আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা সুন্দর একটা কথা মানে শেয়ার করার জন্য মুখটা চুলকাচ্ছে, শুধু কি বলবো, মানে শেয়ার না করলে ভালো লাগতেছে না আপনাদের সাথে। সেটা হচ্ছে কি, আজকে আনুমানিক মনে করেন ৩টার দিকে হঠাৎ করে দেখি কি, আমি বসে আছি চেয়ারে, হঠাৎ করে দেখি কি যে এক আপু আসছে আর একটা বাচ্চা সাথে, আরেকজন মহিলাও আছে, তার সাথে একটা বাচ্চা আছে। এসে ফ্যানের তলে বসে রয়েছে। থাকলেই মেয়ে হচ্ছে স্বপ্ন সেই, আপনারা কি বলবো আর আপনাদের কি বলবো, ১-১.৫ মাস আগের থেকে সে ব্যাগি প্যান্ট পরবে, ব্যাগি প্যান্টের তার পছন্দ। তো এখন ব্যাগি প্যান্ট মাও হচ্ছে মনে করেন বাজারের ভিতরে মার্কেটে ঘুরছে, হয়তো ব্যাগি প্যান্ট ওইভাবে পায়নি, যাই হোক না কেন, বা যেখানে আছে সে পর্যন্ত পৌঁছাই পারেনি। ওরা কিভাবে রেল লাইন পার হয়ে আমার দোকানে আসছে, মানে আমার এই পাশে, এখানে তো অল্প কিছু দোকান, কিন্তু এখানে এখানে ৫টা ৭টা দোকান, এখানে কিন্তু সব মহিলারা মোটামুটি চলে, মানে ভালো বেচা কেনা হয় মোটামুটি আমাদের দোয়ায়। এখন হঠাৎ করে এসে বসে পড়েছে, বসে পড়ে হতাশ। আর আমি চিন্তা করতেছি কি, হয়তো বা পাশে মানে কোথাও বাসা, হয়তো রেস্ট নিচ্ছে, তাই হয়তো বা দোকানের ভিতরে আসছে। অনেকে আসে না যে একটু রেস্ট নেওয়ার জন্য একটু দোকানে আসে। তা এরপরে আমার হচ্ছে বসে বলছে কি, ওই মেয়েদেরই কি ব্যাগি প্যান্ট খুঁজতেছে, বুঝছেন, ওই নিচে ওখানে আছে ব্যাগি প্যান্ট খুঁজতেছে। একটা ব্যাগি প্যান্ট দেখছে আর একটা টপস দেখছে। টপসের দাম হচ্ছে আপনার, মানে রানিং এ দামই হচ্ছে ৬৫০ টাকা। একটা ব্যাগি প্যান্টের দামও ৪০০ সাড়ে ৪০০ টাকা, মানে ঈদ অনুযায়ী। এখন আমি বসে রয়েছি, কোনো ড্রেসের কথা বলতেছি না, কিন্তু ওই দুটো ড্রেস নিয়ে বসে আছে সে। পরে আমি বলতেছি কি যে হচ্ছে, আপু কিছু লাগবে? তো মহিলাটা একটু হেসে বললো, ঠিক আছে, হেসে বলছে কি, হ্যাঁ আপু লাগবে, এই মেয়ে টপস লাগবে 2 পিস মতন, তাই দেখান একটু দেখান। আমি বেশ কটা ড্রেস দেখাইছি, অনেক কটা ড্রেস দেখাইছি। মেয়ে কিন্তু ওই কোনো ড্রেসই তাকাচ্ছে না, সে সে কোনো ড্রেসই নেবে না, কোনো ড্রেস তাকাচ্ছে না, আবার বলতেছেও না যে আমি নেবো, মানে নেবো না। হঠাৎ করে একদিন, মানে হঠাৎ করে আমি বলছি কি যে, এখন মেয়ে তো ওইদিকে তাকাই রয়েছে, ও তো আর ড্রেস, আর একটা ড্রেস দেখাইছি, মুখ ভেঙছে দিচ্ছে, বুঝছেন, মেয়েটা 5-এ পড়ে, ভেঙছে দিচ্ছে, ও ড্রেসও তার পছন্দ না, কিন্তু ওই ড্রেসটা বেশি রানি, যাই হোক না কেন, ভেঙচি দিচ্ছে দিলি। এবার আমি বলছি কি, তাহলে হচ্ছে আপনি কি বলেন, কি নেবেন? তা বলছে কি, আপা কি বলবো, মেয়ে ব্যাগি প্যান্ট নেবে। ব্যাগি প্যান্ট কি সে? আমি বলছি কি, ওই যে ঝুলানে রয়েছে ওই প্যান্ট, ব্যাগি প্যান্ট। তা বলছে কি ওই প্যান্টই নেবো। তা আমি ও নেছে নিয়ে, প্যান্ট আবার মাজার থেকে বড়, মানে ওর মাজা হচ্ছে লাগবে 26, আছে 28, তাহলে 2 ইঞ্চি, মানে খানিকটা আবার ভিতরে, প্যান্টের আবার ভিতরে আছে, যে ইলাস্টিক আছে। ইলাস্টিক আমি দেখাই আপনাদের সাথে, শেয়ার করি, মানে আসলে একটু মজার ঘটনা তো, তাই শেয়ার করতেছি। এই যে ইলাস্টিক, এই যে ইলাস্টিকের একটা বোতাম আছে কিন্তু। এখন ও দেখতেছে কি এত বড়, তাহলে এত বড় তোর প্যান্ট হবে না, তাহলে এর কি করতে হবে? তা আমি বলছি কি, ইলাস্টিক টেনে এর সাথে আটকানো যায়। তা বলছে কি যে এর সাথে আটকানো যাবে? আপু আমি তো বুঝি না। তা বলছে শোনেন, আপনি যদি এই প্যান্টটা নেন, যেহেতু এটা বড়, 28 সাইজ, 28 সাইজ মানে বড়, তাই এটা হচ্ছে আপনার প্যান্টের সাথে ওইটা ঠিক করতে হবে। ও তারপরেও নেবে, মানে ওর ওর বয়স অনুযায়ী কিন্তু প্যান্টের সাইজটা একটু বড়, তারপরেও নেবে সে। ওই প্যান্ট ছাড়া নেবে না, আর একটা টপ ধরে রাখিছে ওইটা নেবে। পরে আমি বললাম, যাবো এটা কাজ করেন, যেহেতু 28 সাইজ প্যান্ট, আপনি নিচে দিয়েও 26 সাইজ লাগবে, তাই নিচে দিয়ে এই সামনে মানে এই কি বলে দর্জি আছে, আপনি ওর কাছে কেটে নেন, নিলে হবে, গেল সমাধান হয়ে গেল। এইবারে বলছে কি, আপু আমি অনেক অবস্থা খারাপ, আপনার এই দুটো মিলে কত দাম হতে পারে? তা ওই জামা মনে করেন রানিংয়েই আছে হচ্ছে আপনার 650-র নিচেই না, প্যান্টটা মনে করেন 400, তাহলে 1100, 400 আর 600, 1100, 1150। এরপরে আমি হচ্ছে 1150 কথা বলেছে, এবারে আমি বলছি দেন টাকা দেন, প্যাকেট করে। বসে আছে, চুপ করে বসে রয়েছে, ঠিক আছে, কোনো কথাই বলে না, কিচ্ছু বলে না, এই কথা ও কথা সব কথাই বললো, কোনো কথা বলছে না। পরে বলছি কি, আপু আমি একটা দাম বলবো, তাই আমি বলছি কিছু বলেন। হাতের ভিতরে, আপনি অবাক হয়ে যাবেন, আমার টাকাটা হাতের ভিতরে সে ঢুকাই দিয়ে, হাত ঢুকাই দিয়ে এরকম, এই দাঁড়ান দেখাই আমি,
হাতের ভিতরে টাকাটা ঢুকাইতেছে আমার, বুঝছেন? তো বলছে কি এই 800 টাকা আছে, এই 800 ঠিক এই টাকাটাই, ঠিক আছে, 800 টাকা আছে, এই টাকাটা নিয়ে আমার মেয়ের, যেহেতু মেয়ে স্বপ্ন দেখতেছে ওই ব্যাগি প্যান্টের, আপনি ওই ড্রেসটা আমার দিয়ে দেন। বলে এত নিজের কাছে এত খারাপ লাগেছে, ঠিক আছে। আর আপুটা অনেক মিষ্টি, মানে যে যার মেয়েটা, মেয়ে না, আপুটা অনেক মিষ্টি। তা ও হচ্ছে কথা বলতেছে, তো আমারও একটু মায়া লাগলো, জানলা দোকান যাই হোক না কেন, সে যদি কিনতেই পারতো তাহলে হচ্ছে হয়তো বা এরকম ভাবে বলতো না, বসেই রয়েছে। আমার আরো কাস্টমার আসতেছে টুকটাক, ওনারা বসে আছে। পরে 800 টাকা দিতে আমি বলছি, কাকু 800 টাকা না, আপনি 900 টাকা দেন আমার, তাও যদি দেওয়া যায়। তা তার মোটে টাকা নেই, ঠিক আছে, একদম কান মানে খুব মন খারাপ করে বলছি, কাকু আমি তো চাইলে কাজ করেন, মেয়ে আমার দিয়ে যান, মেয়ে ঈদ টিদ করে গোছাই গেছে, তারপর আমি দিয়ে আসবানি, ও জামা কাপড় লাগে যা লাগে আমি দেখবানি। তা হাসতেছে, কাছে আপনার কথা অনেক ভালো লাগলো। তা হচ্ছে আসলে কি মানুষের সেই 800 পরে 50 টাকা দিয়েছে আমার, না দিলে আসলে একদম টাইটাই, মানে একবার সমান সমান। তা কত মানুষের কাছেই তো জামা কাপড় বিক্রি করি, বা কত মানুষের কাছেই সেল দিচ্ছি, সবার কাছে কম বেশি তো লাভ না করে তার দোকানদারি করা যায় না, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি অবাক হয়ে গেছি যে আসলে এখনো পর্যন্ত সন্তানের জন্যই হোক আর ফ্যামিলির জন্যই হোক, মেয়েরা আসলে খুব ত্যাগ স্বীকার করে, কঠিন ত্যাগ স্বীকার করে। আমার বলতে যাবো আপনারে কি বলবো, হচ্ছে আমার ভাসুর মানে বড় ভাই কিছু টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আমি মার্কেট করতে আসছি। তা আমারও ভালো লাগলো, আর কথাবার্তা সবার কাছেই তো লাভ থাকে, কম বেশি করে থাকে না, এই দুই একজনের কাছে একটু লাভ একটু কমই করলাম, মানে সেল দিয়ে দিলাম। তাই ভাবতেছি যে আসলেই মেয়ে মানুষ অনেক ত্যাগ করে, বাস্তব না, বিশেষ করে মারা, মারা এত ত্যাগী হয়, তা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না, বোঝা যায় না যে মারা মনে করেন ঈদের সময় কিন্তু মায়েদেরও মনে চায় যে একটা ড্রেস নিতে, তাই না? কিন্তু মায়ের সব মায়ের কি মায়েরা কি পায় ড্রেসটা? পায় না। কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করে যে আমার সন্তানের দেওয়ার জন্য। তা মাদের আসলেই সেলুট দেওয়া উচিত, অরিজিনালি সেলুট দেওয়া উচিত। যাই হোক না কেন, কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে বাস্তব জীবন, বাস্তব জীবন কঠিন একেবারে, মানে কিছু কিছু ভাবে, এর জন্যই ভাবি আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যার জায়গায় সে যতটুকুই আছেন না কেন, সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আর সকল মায়েদের সেলুট জানাই, আমি সকল মায়েদের প্রতি ভালোবাসা থাকবে, যে মারা তো মাই হয়, তাই না? আপুরা কিংবা ভাইয়ারা, মানে আসলে বাস্তবে এই কথাগুলো কেমন লাগিছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইবার করতে জানা ভুলবেন না, খবরদার খবরদার, আমার কিন্তু ছোট্ট একটা চ্যানেল, এই চ্যানেলে একটু সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।